আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সকলে আশা করি ভালো আছেন। আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো আসন্ন ২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে দুই একটি কথা বলার জন্য। সকলেই একটু ধৈর্য সহকারে কথাগুলো একটু শুনবেন, আর যদি কোনো গ্যাপ হয় তাও শেয়ার করবেন। আসলে আমরা তো বাংলাদেশ স্বাধীন হয়েছে তো প্রায় ৫৩-৫৪ বছর পের হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ আসলে যে উদ্দেশ্য নিয়ে ৭১ সালে স্বাধীন করছে, কিন্তু মানুষের তা আশা পূরণ হয়নি। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পরে মানুষের স্বপ্ন ছিল, কিন্তু তাও এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আশা করি ২০২৬ সালে যারা জনগণের সাথে ওয়াদা করেছেন, আমরা আশা করব তারা অবশ্যই তা পালন করার জন্য চেষ্টা করবেন। আর সাথে সাথে আমরা ভোটারদেরকে, আমরা যারা ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচিত করার জন্য নেতাকে সিলেকশন করছি, বা এখনও করি নাই, বা এখনও করে ফেলছি, আমি সকলকে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাবো। আপনার দৃষ্টিতে যে সৎ এবং যোগ্য তাকে আপনি ভোট দিবেন। প্রথম কথা হলো, আপনার প্রায়োরিটি দিবেন যিনি ইসলামের জন্য কাজ করবেন, দ্বীনের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, তাকে বেশি প্রায়োরিটি দিবেন। যিনি জনগণের পাশে থাকবেন, দেশের সম্পদ লুট করবে না, জনগণের হক মারবে না, জনগণের হক, জনগণের পাওনা জনগণের কাছে পৌঁছে দেবে, এরকম যোগ্য লোককে আপনি ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার প্রথম এই কথা উদাত্ত আহ্বান আপনাদের প্রতি। যেহেতু আমরা অনেকেই ভোট দিয়ে পরে বলি যে নেতা ভালো না, সে কাজ করতে পারে না, তাহলে আপনি কেন তাকে সিলেকশন করলেন? আগের থেকে এখনও সময় আছে, আপনি ওইভাবে আপনি সিদ্ধান্ত নেন, চিন্তা করেন। আর যেহেতু আমরা ৫৪ বছর অনেককেই দেখেছি যারা জনগণের টাকা মেরে কোটিপতি হয়েছে, জনগণের সেবক হতে পারে নাই, বরঞ্চ জনগণ থেকে শোষণ করে নিয়ে গেছে, জনগণের জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আমরা এরকম প্রতিনিধি দেখেছি। এবার আমরা সিদ্ধান্ত নেব, জনগণের অধিকার আদায়ের জন্য জনগণের পক্ষে কথা বলবে, জনগণের পাশে থাকবে, এরকম নেতা সিলেকশন করব ইনশাআল্লাহ। সকলকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর যেহেতু এবারের নির্বাচনে দুইটি ভোট, একটি হলো গণভোট, আমরা সকলেই হারকে জয়যুক্ত করব। যেহেতু ২০২৬-এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো, যেহেতু আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, যারা হটিয়েছে তাদেরকে শক্তিশালী করার জন্য তাদের একটি স্বপ্ন ছিল। আমাদের স্বপ্ন ছিল কি, এই দেশে ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত, এবং জনগণের দেশীয় রাষ্ট্র লুটতবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। এই জন্য আমরা ভোট দিয়ে হাঁকে জয়যুক্ত করব। আরেকটি ভোট হচ্ছে, এই দেশের জনগণের পাশে থাকবে, জনগণের শাসক হবে, শোষক হবে না, জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করবে এবং দেশের টাকা বিদেশে পাচার করবে না, জনগণের জন্য কাজ করবে, জনকল্যাণমূলক কাজ করবে, এরকম প্রতিনিধি আমরা সিলেকশন করব। আমরা ইনশাল্লাহ 10 দলীয় জোটকে যেখানে যে প্রতীক নিয়ে কাজ করছে
আমরা তাদেরকে ওই প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আমরা সকলেই দাঁড়িপাল্লা, ঈগল, রিকশা মার্কা, ফুলকপি, আমরা শাপলা কলিকে ভোট দিয়ে জয়যুক্ত করে জনগণের সরকার হয়, জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করার এরকম সরকার আমরা যাদেরকে প্রতিনিধি হিসাবে দেখতে চাচ্ছি। যদি এরকম প্রতিনিধি আমার এই বার্তাটা শোনেন, আপনারা ইনশাল্লাহ এই ওয়াদাবদ্ধ এবং জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করবেন, ওই ম্যান্ডেট নিয়ে ওই মন মানসিকতা তৈরি করেন। ইনশাল্লাহ এই দেশ পরিবর্তন হবে। যে এই দেশ 54 বছর পরিবর্তন হয় নাই, আমরা স্বপ্ন দেখছি আপনাদের মাধ্যমে এই দেশ পরিবর্তন হবে। জনগণ ন্যায় ও ইনসাফ ভিত্তিক এই দেশ পরিচালিত হবে, এই আশা ব্যক্ত জনগণ এই স্বপ্ন দেখতেছে এখন, যেটা 54 বছরে পায় নেই। আমরা আশা করব আপনাদের থেকে সেই 54 বছরের শূন্যতাটা আপনারা পূরণ করে দিবেন। এই জন্য আপনাদের প্রতি জনগণের বেশি আশা, আপনারা জনগণের এই আশাকে পূরণ করবেন ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করি, সকলের মঙ্গল কামনা করি। আমরা সকলেই ন্যায় ও ইনসাফের পক্ষে এবার ভোট দিয়ে ন্যায় ও ইনসাফকে আমরা জয়যুক্ত করব। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।